নমস্কার। আজ আমি আপনাদের শ্রীকৃষ্ণের শেষ উপদেশ ও রাজা পরীক্ষিতের একটি আধ্যাত্মিক গল্প পাঠ করে শোনাবো। তাহলে চলুন শুরু করা যাক। যখন রাজা পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু, আপনি পৃথিবী ত্যাগ করার পর কলিযুগের মানুষ ধর্মের পথ কিভাবে খুঁজে পাবে, তখন শ্রীকৃষ্ণ এমন এক উত্তর দিয়েছিলেন যা আজও প্রতিটি ভক্তের জন্য অমূল্য পথনির্দেশ। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, ধর্মের প্রতিষ্ঠা হয়েছে এবং পাণ্ডবদের রাজ্যে শান্তি ফিরে এসেছে। সময়ের প্রভাবে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ তার লীলায় ব্যস্ত ছিলেন। এই সময় যুবরাজ পরীক্ষিত, যিনি অভিমন্যু ও উত্তরার পুত্র, প্রায় শ্রীকৃষ্ণ দর্শনে আসতেন। একদিন তিনি বিনয়ের সঙ্গে শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আজ আপনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা আপনাকে দেখতে পারি, আপনার চরণে বসতে পারি, কিন্তু ভবিষ্যতে কলিযুগে যখন আপনি এই পৃথিবীতে থাকবেন না, তখন মানুষ ধর্মের পথ কিভাবে খুঁজে পাবে? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল করুণা ও জ্ঞানের অপূর্ব সমন্বয়। তিনি বললেন, পরীক্ষিত, আমার দেহ একদিন এই পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু আমি কখনোই আমার ভক্তদের থেকে দূরে যাই না। এরপর তিনি আরো বললেন, যেখানে আমার নাম কীর্তন করা হবে, যেখানে আমার লীলা কথা শ্রদ্ধার সঙ্গে শোনা হবে, যেখানে ধর্ম ও ভক্তির চর্চা হবে, সেখানে আমি নিজেই উপস্থিত থাকব। তিনি নিজেই ব্যাখ্যা করলেন যে কলিযুগে ঈশ্বরকে লাভ করার জন্য কঠোর তপস্যা বা বিশাল যজ্ঞের প্রয়োজন হবে না। সত্যিকারের শ্রদ্ধা, ভগবানের নাম স্মরণ এবং তার লীলার কথা শ্রবণই মানুষকে ঈশ্বরের নিকট পৌঁছে দেবে। রাজা পরীক্ষিত এই উপদেশ হৃদয়ে ধারণ করলেন। ভগবৎ শ্রবণ ও মোক্ষ লাভ। সময় অতিবাহিত হলো। একদিন এক ঋষির অভিশাপে তিনি জানতে পারলেন যে সপ্তম দিনে তক্ষক নাগের দংশনে তার দেহত্যাগ হবে। রাজা মৃত্যু ভয় পালিয়ে যাননি, আবার রাজ্য ও ভোগবিলাসের প্রতি আসক্তও হননি। তিনি রাজ্য ত্যাগ করে গঙ্গার তীরে বসে সংকল্প করলেন, আমার জীবনের শেষ সময় আমি শুধুমাত্র ভগবানের কাহিনী শ্রবণ করেই অতিবাহিত করব। ঠিক তখনই মহান ঋষি শুকদেব গোস্বামী সেখানে আগমন করেন। তিনি টানা 7 দিন ধরে রাজা পরীক্ষিতকে শ্রীকৃষ্ণের দিব্য লীলা ও ভগবত কথার অমৃত ধারা শুনিয়েছিলেন। রাজা পরীক্ষিত একগ্র চিত্তে সেই কাহিনী শ্রবণ করেন। ধীরে ধীরে তার সমস্ত ভয় দূর হয়ে যায়। তার হৃদয়ে কেবল শ্রীকৃষ্ণের স্মরণই অবশিষ্ট থাকে। সপ্তম দিনে যখন তক্ষক নাগ আসে, তখনও রাজা শান্ত ও স্থির ছিলেন। তার মন সম্পূর্ণভাবে ভগবানে নিমগ্ন ছিল। ভগবত পরম্পরা অনুসারে ভগবানের কাহিনী শ্রবণ ও স্মরণের প্রভাবে তিনি পরম শান্তি ও মোক্ষ লাভ করেন। এই গল্পের শিক্ষা হলো, ভগবানের দৃশ্যমান রূপ সময়ের সঙ্গে অদৃশ্য হতে পারে, কিন্তু তার নাম ও লীলার কথা চিরন্তন। যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে ভগবানের কাহিনী শ্রবণ করে, তার অন্তরে ভয়ের পরিবর্তে শান্তির জন্ম হয়। সত্যিকারের ভক্তি মৃত্যু ভয়কেও দূর করে দেয়। কলিযুগের নাম স্মরণ
ভক্তি ও ভগবৎ শ্রবণই ঈশ্বর প্রাপ্তির অন্যতম সহজ পথ বলে ভক্তি পরম্পরায় বর্ণিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার নাম, তার উপদেশ এবং তার লীলার কথার মাধ্যমে আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে জীবন্ত আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, কমেন্টে লিখুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এই গল্পটি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে যখনই আমি এরকম পৌরাণিক বা আধ্যাত্মিক গল্প পোস্ট করব, সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।